একটু জোরে মুখ খুলে মোহাব্বতের সাথে বলেন কি নাম? আরো জোরে বলেন। আল্লাহর নামটা একটু জোরে একসাথে বলবেন, আল্লাহু আকবার। এইভাবে বললে হইব না। দানের শীষের যেভাবে স্লোগান দেন, নৌকার যেভাবে দেন, বালতি মার্কার যেভাবে দেন, ওইভাবে বলতে হবে। আমাদের বানানেওয়ালা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের ধন দৌলতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? সেই আল্লাহকে খুশি করার জন্য যার কণ্ঠে যে পরিমাণ আওয়াজ আছে, বলেন আল্লাহু আকবার। এবার আমি একটু পরীক্ষা করব, বেয়াদবি হলে মাফ করবেন। আমি পরীক্ষা করব বসার আওয়াজ বেশি হয় না দাঁড়াইলে আওয়াজ বেশি হয়। সবাই একটু আল্লাহু আকবার বলে দাঁড়ান। সবাই একসাথে, সবাই একসাথে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, মদের আড্ডা যেখানে, বিড়ির আড্ডা যেখানে। আপনাদের এলাকায় বিড়ি খাওয়ার না লোক বেশি, এই জন্য বিড়ি খাওয়ার কথা কওয়ার পরে সাউন্ডটা একটু কমে গেছে বেশি। যাকে এখন তো আর কেউ বিড়ি খাইবেন না, খাইবেন? বিড়ির আড্ডা যেখানে, নারায়ে তাকবীর। মনে কষ্ট করছেন? কষ্ট লাগছে? তাহলে আমি একটু কষ্ট দিব। যেহেতু দাঁড়াইছেন, সবাই একটু আমার কাছাকাছি আসেন। সামনে যারা আসছেন আর একটু সামনে আগান, পিছনে যারা আসছেন সবাই একটু সামনে আগান। একটু মিল মোহাব্বত ভালোবাসা হোক, বাস এখানে বসে। ভালোবাসা হোক, মোহাব্বত হোক। ভালোবাসা মোহাব্বতের আলুর ভর্তা আর ডাল, এটাও মজা। মুখ খারাপ কইরা, চেহারা অন্ধকার কইরা মোরগ পোলাও খাওয়াইলেও এটার মজা নাই। ভাই যারা বাহিরে দাঁড়ায় আছেন, আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলছি, যুবক, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিলও হতে পারে। এই জন্য সবাই অল্প সময় আমরা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তৌফিক দে, বলেন আমিন। আর একটু মুখে চালু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আল্লাহ পাকের সবচেয়ে বড় মেহেরবানি যে তিনি আমাদেরকে বনের বানর বানান নাই, শুয়োর বানান নাই, গাধা বানান নাই, খচ্চর বানান নাই, বাঘ ভাল্লুক বানান নাই। আমাদেরকে তিনি সুন্দর এক অবয়ব দিয়ে মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে আর জোরে কর। দোস্ত, পৃথিবীর প্রতিটা প্রাণী কথা বলে, প্রতিটা প্রাণী কথা বলে, কিন্তু তার একটা নিজস্ব ভাষা আছে। সেই ভাষাটাও একটা ভাষা। ধরুন কুকুর, বিড়াল, মোরগ, বাঘ, ভাল্লুক। আমাদের বাংলাদেশের কুত্তাটা যেইভাবে আওয়াজ দেয়, আমেরিকার কুকুরটা ঠিক একই ভাষায় আওয়াজ দেয়। আমাদের দেশের রাতা মোরগটা যেই ভাষায় ডাক দেয়, এই যেই আরবি দেশের সৌদি আরব গেলে দেখবেন ওই দেশের রাতা মোরগটাও একই ভাষায় আওয়াজ দেয়। আমাদের দেশের পশু পাখিগুলো যেই ভাষায় আওয়াজ দেয়, ওই পাখিগুলি যদি আপনি লন্ডনে যান, তারা একই ভাষায় আওয়াজ দেয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এক একটা অঞ্চলের, এক একটা দেশের, এক একটা এলাকার মানুষের এক একটা ভাষা দান করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমার প্রিয় ভাই, তো ফের আল্লাহ তাআলা
আমাদেরকে মানুষ বানাইয়া তো মনমোহন সিং এর মতো, মোদির মতো, জো বাইডেনের মতো, ব্লেয়ারের মতো, মিস্টার ট্রাম্পের মতো, অং সান সুচির মতো কাফের, মুশরিক, বিজাতি, বিধর্মী, বেঈমান, ইহুদি, খ্রিস্টান বানাতে পারতেন না? পারতেন না? মালিকের কি দয়া, যে মালিক তিনি আমাকে আপনাকে একটি মুসলিম পরিবারে জন্ম দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদার চেয়ার আমাকে দান করেছেন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের নাম হলো মুসলমান। আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এত দামি বানিয়েছেন, এত দামি বানিয়েছেন যে হাদিসে আমার হাবিবে কিবরিয়া, নবী দু জাহান, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, আমার আপনার মধ্যমণি, আমার আপনার কলিজার টুকরা, আমার আপনার জীবন যার জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ঈমানদারের দাম আল্লাহ পাকের কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। আর জোরে কোন আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। এ আমার ভাই, আমার তোমার পয়গম্বর পরিষ্কার করে বলেন, ও মুসলমান, তোমার দাম কত, তোমার মান কত তুমি কি জানো? তুমি তো জানো নূরের দাম বেশি, আর আমি তো জানি আমার জান্নাতি মাটির দাম বেশি। নূরের তৈরি ফেরেশতার চাইতে একজন মাটির তৈরি ইমানদার কালেমাওয়ালা মুসলমানের দাম আমার কাছে 1000 গুণ বেশি। আল্লাহ যে আমাদেরকে এত দামি বানাইলেন দোস্ত, কি শুকর আদায় করব। ফের মুসলমান বানায়া কি সুন্দর কথা বলার এক বাক শক্তি দান করলেন, কি সুন্দর দুটি চোখ দিলেন, কি সুন্দর দুটি হাত দিলেন, কি সুন্দর দুটি পা দিলেন। ও দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীর শ্রেষ্ঠ উৎকৃষ্ট অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে, সুন্দর সুরত আর সিরত দিয়ে আমাদেরকে সুঠাম দেহের অধিকারী বানিয়ে, ফের কোরআনের প্রেমিক বানিয়ে, হাদিসের প্রেমিক বানিয়ে, আল্লাহর মোহাব্বত দিয়ে দিলে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানিয়ে পৃথিবীতে যে সর্বশ্রেষ্ঠ উম্মতের গর্ব আমাদেরকে দান করলেন, এজন্য আরেকটা বার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই, আজকে এই মালিবাগ থেকে আপনাদের এখানে আসতে 4 ঘন্টারও বেশি সময় প্রায় লেগে গেছে। রাস্তা তো অল্প রাস্তা, 1 ঘন্টার রাস্তা। পরে চিন্তা করলাম এত বেশি রাস্তায় যানজটটা কারণটা কি, সপ্তাহের মধ্যভাগ। পরে হঠাৎ করে আজকে মনে পড়লো, আজকে তো আমাদের মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন, আজকে হচ্ছে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস এটা কি আজকে যে খতমে বুখারী হয়েছে, বুখারী শরীফের হাদিসে আছে তো ভাই? আর একটু জোরে বলেন। কোরআনে কারিমে আছে। এই ভালোবাসা দিবসটা সর্বপ্রথম আজ থেকে 200 বৎসর আগে রোম থেকে আরম্ভ হয়। আজ থেকে 200 বৎসর আগে তদানীন্তন কালের যে বাদশা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, যুবকদের জন্য বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
কেন? যে যুবকেরা থাকবে দেশের পাহারাদার হিসাবে, সেনাবাহিনী হিসাবে থাকবে, যুদ্ধ করবে, বিয়ে শাদী করলে দুর্বল হয়ে যাবে, এদেরকে দিয়ে কাজ করানো যাবে না। তখনকার যুব সমাজের মধ্যে